চট্টগ্রাম রাজশাহী নগরের অধিকাংশ এলাকা থেকে পশুর বর্জ্য অপসারণ করা হলেও এখনো বেশ কিছু অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বর্জ্য। এদিকে বগুড়ার অনেক শহরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোরবানির বর্জ্য। আর বৃষ্টিতে বর্জ্য ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে তীব্র দুর্গন্ধ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম, রাজশাহীর কোর্ট এলাকা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান ও বগুড়ার স্টেশন রোড থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। প্রথমে চলে যেতে চাই চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, অলিগলিতে থাকা ময়লা অপসারণ শুরু হয়েছে কিনা জানাবেন এবং ডাম্পিং নিয়ে কি বলছে সিটি কর্পোরেশন? আপনাকে সকাল থেকে দেখাচ্ছিলাম, সকাল 7টা বাজে আমরা যে স্থানে ছিলাম নগরীর হামজারবাগের যে আতুরার ডিপোর পাশের যেই চামড়ার যে আড়তগুলো আছে, সেই চামড়ার আড়তকে ঘিরে যে বর্জ্যগুলো তৈরি হয়েছে, সেই বর্জ্যগুলো কিন্তু একটি স্থানে এনে ফেলা হচ্ছে। যেই স্থানটি আসলে মূলত কোনো ডাস্টবিন কিংবা ময়লা ফেলার স্থান নয়, কিন্তু এখানে যেহেতু রাস্তাটি চওড়া আছে, সেই থেকে এখানে ডাস্টবিন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এবং আমরা দেখছি যে এখানে আবর্জনাগুলো যে অবস্থায় ছিল সকাল থেকে এখনও একই অবস্থায় আছে, এবং সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু এখনও এই ধরনের কোনো উদ্যোগ নেয়নি যেগুলো সরিয়ে নেওয়ার জন্য। আমরা দেখেছি যে গতকাল 8টা থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা মাঠে থাকলেও বর্জ্য সরিয়ে নেওয়ার জন্য আজকে কিন্তু সেভাবে নামেননি, এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি কিছু কিছু এলাকায় তারা বর্জ্য সংগ্রহের কাজে নেমেছেন। তবে হামজারবাগের এই এলাকাটিতে যেহেতু প্রচুর চামড়া থেকে বর্জ্য তৈরি হচ্ছে, পশুর কান, লেজ, এমনকি চামড়া কিন্তু এখানে পড়ে থাকতে দেখছি। প্রচুর ছাগলের চামড়া আমরা দেখেছি নগরীর মুরাদপুর থেকে আতুরার ডিপো এলাকা পর্যন্ত, যেগুলো ফেলে রাখা হয়েছে, বিক্রি হয়নি, এবং প্রচুর চামড়া কিন্তু গরমের কারণে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এবং যেহেতু চামড়ার দাম সেভাবে পায়নি, মৌসুমি ব্যবসায়ীরা, ফরিয়া ব্যবসায়ীরা তারা কিন্তু অনেকেই চামড়া বিক্রি না করে কিংবা কম দামে চামড়া ছেড়ে দিয়েছেন, এবং চামড়া বিক্রি করতে দেরি হওয়ার কারণে অনেক চামড়াই লবণ না দিতে পারায় সেগুলো নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এবং আমরা দেখেছি যে আসলে নগরীর বিভিন্ন এলাকায় গতকাল দুপুরেও কিছু কোরবানি হয়েছে এবং আজকে সকালেও কিছু কোরবানি হয়েছে, সেগুলোর বর্জ্যও কিন্তু জমছে। তবে শঙ্কার বিষয় হচ্ছে যেগুলো আসলে এখনও পশুর যে বর্জ্যগুলো, বড় একটি অংশ, বড় একটি পরিমাণের বর্জ্য কিন্তু তৈরি হচ্ছে, যেগুলো খোলা থাকার কারণে পরিবেশে কিন্তু মারাত্মক ক্ষতিকর গ্যাস মিশে যাচ্ছে, এবং যেগুলো উন্মুক্ত আছে সেগুলো কিন্তু অনেক বর্জ্য কিন্তু গড়িয়ে নালায় পড়ে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বর্জ্য অপসারণের খবর শুনছিলাম সহকর্মী ফয়সাল করিমের কাছ থেকে। এবার যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, রাজশাহীতে বর্জ্য অপসারণের পরিস্থিতি এখন কেমন? অলিগলির চিত্র কেমন দেখছেন? রাজশাহী সিটি কর্পোরেশন গতকালকেই কিন্তু অধিকাংশই বর্জ্য অপসারণ করেছে, এবং রাজশাহীর যে অলিগলি পথগুলো আমরা সকাল থেকে ঘুরেছি সেখানে দেখা গেছে যে যেহেতু রৌদ্রোজ্জ্বল একটি সকাল পেয়েছে রাজশাহী, যার কারণে সেগুলো পরিচ্ছন্ন এবং শুষ্কই দেখা গেছে। তবে যেই ডাম্পিং পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ সেকেন্ডারি ডাস্টবিন এলাকাগুলো, সেখানে বেশ কিছু জায়গাতে কিন্তু আমরা আজও ময়লার স্তূপ দেখেছি, যেগুলো কিন্তু সঠিকভাবে এখান থেকে বর্জ্য অপসারণ করা হয়নি। যেমনটা রাজশাহীর কোর্ট এলাকায়, কোর্ট স্টেশন সংলগ্ন এই জায়গাটিতে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ সড়কের মধ্যে কিন্তু এই যে বর্জ্যগুলো ফেলে রাখা হয়েছে, এখানে বিভিন্ন হাড়গোড়, পশুর উচ্ছিষ্ট যে অংশগুলো, সেগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত পড়ে থাকতে দেখছি। এর ফলে পশু পাখি নানাভাবে টেনে নিয়ে গিয়ে আশপাশের এলাকা দূষিত করছে, এবং নানাভাবে কিন্তু এগুলো পচে গন্ধ বেরোচ্ছে, এবং এখানে কিছু পানি জমা আছে, যেখানে আমরা লক্ষ্য করছি যে মশা মাছি তৈরির একটা জায়গা পরিণত হয়েছে। এবং এই যে জায়গাটিতে এখান দিয়ে আসলে পথ চলায় যারা পথচারী রয়েছেন তারা ভোগান্তির মধ্যে পড়ছেন, এবং এখনও আমরা দেখছি আজকে যেই সমস্ত জায়গায় কোরবানিগুলো হয়েছে সেই সমস্ত বর্জ্যগুলো এখানে নিয়ে আসায় রাখা হচ্ছে। অর্থাৎ রাজশাহীতে যে 18টির বেশি এই যে সেকেন্ডারি ডাস্টবিন পয়েন্ট, সেই সেকেন্ডারি ডাস্টবিন পয়েন্টগুলো একেবারে পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন না হওয়ার কারণে এখানে কিন্তু বর্জ্যের পরিমাণ বাড়ছে, এবং এর ফলে যে গন্ধ হচ্ছে, এবং সেই গন্ধের কারণে কিন্তু আশপাশের অবস্থা বা পরিবেশটা খুব খারাপ একটি অবস্থায় পরিণত হয়েছে। রাত্রে আপনাকে জানিয়ে রাখি, রাজশাহীতে প্রত্যেক দিন প্রায় 300 থেকে 350 টন বর্জ্য হয়, এবং এই যে কোরবানির সময় সেটি কিন্তু 3500 থেকে শুরু করে প্রায় 4000 টনে আসলে পরিণত হয়। এই অবস্থাতে আসলে এই বর্জ্যগুলো অপসারণ না করা গেলে আরও বেশি আসলে অবস্থা খারাপ হবে এই এলাকার, এবং পরিবেশ আরও বেশি দূষিত হবে বলছেন। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে
তাদের যে 30টি ওয়ার্ড সেখান থেকে যে পাড়া মহল্লার যে সমস্ত বর্জ্যগুলো সেগুলো তারা অপসারণ করতে পেরেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। কিন্তু একযোগে আসলে রাজশাহীতে প্রায় 16টির বেশি ট্রাক যে এই যে ডাম্পিং পয়েন্টগুলো থেকে বর্জ্য অপসারণ করেছে, সেক্ষেত্রে আসলে কালকে গত রাত পর্যন্ত তারা করতে পারেনি এবং সকাল থেকে যতটুকু আসলে আবর্জনা ছিল পরবর্তীতে আরও বেশি আবর্জনা এখানে নিয়ে এসে ঢালবার কারণে আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আজকে দুপুর নাগাদ তারা এগুলো সরিয়ে ফেলতে পারবেন বলে দাবি করেছেন। তবে এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখেছি যে অন্যান্য জায়গাগুলো নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি ব্লিচিং পাউডার বা অন্যান্য যে সমস্ত জীবাণুনাশকগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ছড়িয়ে দিতে পেরেছে এবং পরিষ্কার করতে পেরেছে। অর্থাৎ পাড়া মহল্লাগুলো ঠিকঠাকভাবে রাত্রি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও আমরা যে ডাম্পিং পয়েন্টগুলো দেখছি, সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, যেটি সিটি কর্পোরেশন দাবি করছে দুপুরের মধ্যে শেষ হবে। তবে বাস্তবতা যেটি দেখা যাচ্ছে আসলে সেটি শেষ হওয়ার কথা নয়, কারণ প্রতিনিয়ত কিন্তু ভ্যানে ভ্যানে করে পাড়া মহল্লাগুলো থেকে এখনো পর্যন্ত উচ্ছিষ্ট আসছে। তো রাত্রে এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর খবর শুনছিলাম সহকর্মী রাকিবুল হাসানের কাছ থেকে। এবার যেতে চাই বগুড়ায় রাজীবের কাছে। রাজীব, বগুড়ায় বর্জ্য অপসারণ আশানুরূপ হয়নি, তার উপরে আবার বৃষ্টি হয়েছে। এখন আসলে সব মিলে পরিস্থিতি কেমন দেখছেন? রাত্রি সব মিলিয়ে পরিস্থিতি এখন গতকালকের যে কোরবানির যে বর্জ্য, সেই বর্জ্যগুলো রাস্তার পাশে পড়েছিল এবং সেটি বিকালের বৃষ্টিতে সেটি ড্রেনে পড়ে যায় এবং সেগুলো ড্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর সেই কারণে শহরবাসীর ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আর সকাল থেকে যেহেতু রোদ রয়েছে, রৌদ্রোজ্জ্বল একটি সকাল, সেই কারণে বেশ শুকনো রয়েছে এই ময়লা আবর্জনাগুলো পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্ন করছেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বগুড়া পৌরসভার যে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী তার বাইরে অস্থায়ীভাবে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় 400 জন পরিচ্ছন্নতা কর্মী এই কোরবানির বর্জ্য এবং নিয়মিত যে বর্জ্য এগুলো পরিচ্ছন্ন করছেন। এছাড়া 300 জন ঝাড়ুদার রয়েছে, আর 21টি ট্রাকে করে এই ময়লাগুলো অপসারণ করা হচ্ছে। আর গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে কিছুটা এই বিঘ্ন ঘটছে এই ময়লা আবর্জনা পরিষ্কারের। পৌর কর্তৃপক্ষ বলছেন যে আজকে রাতের মধ্যে 95% এই আবর্জনা পরিষ্কার করা সম্ভব হবে। তবে বাস্তবতা যেটি, এখানে যে চিত্র দেখা যাচ্ছে এরকম একই চিত্র বগুড়া শহরে প্রবেশের 3 মাথা হয়ে, বনানী হয়ে বা মাটিটালি হয়ে শহরে প্রবেশের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে এরকম যে জায়গাগুলো রয়েছে সবগুলো জায়গাতেই খোলা জায়গায় ময়লা রাখা হয় এবং বিভিন্ন পশু পাখি সেই ময়লাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় নিয়ে আসে। আর আমরা একটি জিনিস দেখেছি, পৌরসভার যে জায়গাগুলো পরিষ্কার করছেন সেই জায়গাগুলোতে ব্লিচিং পাউডার দিচ্ছেন, তাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন শহর থাকছে। আমরা এটি দেখেছি এবং বগুড়া শহরবাসী আশা করছে আজকের রাতের মধ্যে এই ময়লা অপসারণ শেষ হবে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে আবর্জনা অপসারণের সব শেষ রাত্রি।